গাজায় নারকীয় তাণ্ডব শুরুর পর থেকে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী, চালাচ্ছে পাশবিক নির্যাতন। এতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে গেলেও প্রথম থেকে ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিজ দেশে বিভিন্ন সময় তোপের মুখে পড়েও ইসরায়েল ইস্যুতে এতদিন নিজেদের অবস্থানে অনড় ছিল বাইডেন। উল্টো নিরীহ গাজাবাসীকে হত্যার জন্য নেতানিয়াহু প্রশাসনকে অস্ত্র সরবরাহ করেছে মানবতার বুলি আওড়ানো দেশটি। তবে মার্কিন প্রশাসন ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দিলেও রাফায় স্থল অভিযান চালানো নিয়ে নিজেদের মধ্যেই শুরু হয় দ্বন্দ্ব। ফিলিস্তিনিদের আশ্রয়ের সবচেয়ে বড় জায়গাটিতে হামলা না চালাতে মার্কিন প্রশাসনের সতর্কবার্তা প্রথম থেকেই অগ্রাহ্য করে আসছেন নেতানিয়াহু। ফলে যতই সময় গড়াচ্ছে ওয়াশিংটন তেল আবিবের সম্পর্কে টানাপোড়েন ততই স্পষ্ট হয়ে উঠছে। এ অবস্থায় ইসরায়েলে অস্ত্র পাঠানো নিয়ে দেশের ভেতর ও বাইরে চাপের মুখে রয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অব্যাহত রয়েছে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। এমনকি মিশিগান এবং ইউনিভার্সিটি অফ ইলিনয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে গাউন আর টুপি পরিহিত শিক্ষার্থীরা স্বাধীনতা প্রতীক ক্যাফিয়া বেঁধে সার্টিফিকেট নিতে মঞ্চে উঠে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায়। অন্যদিকে কলম্বিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক বিশ্ববিদ্যালয় বাতিল করে স্নাতক অনুষ্ঠান। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়ার পাশাপাশি ইসরায়েলকে একচেটিয়া সমর্থন দিয়ে যাওয়ায় কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে বাইডেন। এমনকি দেখা দিয়েছে নিজ দেশের সমর্থন হারানোর শঙ্কাও। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে এর ব্যাপক প্রভাব পড়বে তা অনেকটাই আঁচ করতে পারছেন তিনি। বৈশ্বিক চাপের মুখে সম্প্রতি 2000 পাউন্ড এবং 500 পাউন্ড বোমার একটি চালান বন্ধ করে দিয়েছে বাইডেন প্রশাসন। এর পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শুধু তাই নয়, হামাস বিরোধী লড়াইয়ে কাউকে পাশে না পেলেও একাই লড়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। ওয়াশিংটন তেল আবিব সম্পর্কে যে তিক্ততা চরমে পৌঁছেছে তা এক প্রকার স্পষ্ট নেতানিয়াহুর বক্তব্যে। আর এর মধ্য দিয়ে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে বলেও মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। এর আগে 1982 সালে ইসরায়েলের লেবানন অভিযানের সময় যুদ্ধবিমান দিতে বিলম্ব করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। তবে বিশ্লেষকদের আশঙ্কা, চাপে পড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে নিজেদের গুটিয়ে নিলেও রাফা অভিযান চালানোর বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে নেতানিয়াহু প্রশাসন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।